বছরে একবার রমজানের রোজাকে ফরজ করছে। এই রমজানের রোজা হচ্ছে আমাদের জন্য একটা ডিটক্স। বোঝা গেছে ভাই ইনশাল্লাহ? হ্যাঁ, এই শেষ 10 দিনের যে এতেকাফ, এই এতেকাফ হচ্ছে আমার জন্য একটা ডিটক্স। এবং এটা এই পশ্চিমা যারা বেশি গবেষণা করে ওরা বলতেছে যে কোনো আসক্তি দূর করার জন্য একজন মানুষের 30 দিন সময় লাগে। বাট আখলাক এটা হচ্ছে সবচাইতে বড় সফট পাওয়ার আমাদের। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটাকে পুরোপুরি কাজে লাগাইছেন, একদম 100% কাজে লাগাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আরে তোমরা তো কৃতদাস, গোলাম কিনে কিনে আজাদ করতেছো, আজাদ মানুষকে কেন গোলাম বানাচ্ছ না? সুবহানাল্লাহ, আজাদ মানুষকে কেন গোলাম বানাও না? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? স্বাধীন মানুষকে কিভাবে গোলাম বানায়? বলতেছে, আখলাকের, উত্তম আখলাকের দ্বারা স্বাধীন মানুষ গোলাম হয়ে যায়। সফট পাওয়ার, আমি যেটা চাই সে সেটা করবে। ঠিক আছে? সুতরাং এখন আমাদের যে কাজ, ইসলামের যে সফট পাওয়ার, মানুষকে আমার উপরে নির্ভরশীল করে ফেলা, মানুষকে দাড়ি টুপিওয়ালাদের উপর নির্ভরশীল করে ফেলা। বোঝা গেছে ব্যাপারটা? মানে শুধুমাত্র আমি আখেরাতের কথাই বলবো না তাকে, তার দুনিয়ার সমস্ত প্রয়োজনেও আমরা দাড়ি টুপিওয়ালারা তাদের পাশে আছি। ঠিক আছে না ইনশাল্লাহ? এই জন্য আপনারা বিভিন্ন সামাজিকভাবে সংগঠন তৈরি করবেন, এবং সামাজিক সংগঠন তৈরি করে মানুষের কি প্রয়োজন। সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে মানুষের দ্রব্যমূল্য বেড়ে যাবে, মানুষের খাওয়া দাওয়া কষ্ট, দরিদ্র মানুষের খাওয়া দাওয়া কষ্ট হয়ে যাবে। আমি আপনি কি খেজুর খাবো? দরিদ্র মানুষ চালও কিনতে পারবে না। সুতরাং আপনারা এখন প্রজেক্ট নেন যে আমরা 100 গরিব মানুষকে আমরা 5 কেজি চাল, 1 কেজি ডাল, 2 কেজি সয়াবিনের তেল, কিছু খেজুর, কিছু আটা, এই একটা প্যাকেজ আমরা 100 মানুষকে দিব। আপনাদের সমাজে যারা ধনী আছে, ধনীদের কাছ থেকে সম্পদ মাল ডাউনলোড করেন, করে আমরা প্রজেক্টটা বাস্তবায়ন করি নিজের এলাকায়। মানুষ দাড়ি টুপিওয়ালাদের উপরে দুনিয়ার কারণেও নির্ভরশীল হয়ে পড়বে। এটাকে বলে সামাজিক শক্তি। এটাকে বলে আমার উপর মানুষের আস্থা আসছে, আমার উপর মানুষের বিশ্বাস আসছে, একমাত্র এই দেশ দাড়ি টুপিওয়ালাদের হাতে নিরাপদ। এইরকম এই অবস্থায় আমাদেরকে যেতে হবে। পারবো না ইনশাল্লাহ? আপনারা বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন গ্রামে, মহল্লায়, পাড়ায় দল তৈরি করেন, করে মানুষের দুনিয়ার প্রয়োজন অ্যাড্রেস করেন, এবং মানুষকে আখিরাতের যে মেসেজ, ভাই আপনি ইসলাম ছাড়া আপনি দুনিয়া ধ্বংস হয়ে যাবেন, মানুষের মধ্যে দিনের, ইসলামের ক্ষুধা, শরিয়ার ক্ষুধা তৈরি করেন ইনশাল্লাহ। আল্লাহ রাসূলের দাওয়াতি জীবন থেকে আমরা এটা পাই। তাহলে সফট পাওয়ার এবং হার্ড পাওয়ার। আরেকটা গুরুত্বপূর্ণ জায়গায় আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবনে দারে আরকামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মজলিস, এই মজলিসটা আমাদের মতো এই বয়ান ওয়াজের মজলিস ছিল না। বয়ান বা ওয়াজের মজলিস ছিল না, এটা ছিল একটা পাঠচক্রের মজলিস। কি এটা? এখানে ওহী আসতেছে, আল্লাহ রাসূল ওহীকে পেশ করতেছেন, তারা ওহী মুখস্থ করতেছেন, একজন আরেকজনের সাথে আলোচনা করতেছেন, ওহীর মর্মার্থ বুঝে নিচ্ছেন, সেগুলো আরেকজনের সাথে আলোচনা করতেছেন। এই যে মানে এটা একটা আলোচনার মজলিস, নট ওয়ান ওয়ে, এটা 2 ওয়ে অ্যান্ড মাল্টিপল ওয়ে। অনেকভাবে আলোচনা হচ্ছে, আলোচনা হয়ে তাদের অন্তরে বসে যাচ্ছে, তাদের ঈমান মজবুত হয়ে যাচ্ছে। সুতরাং আমরা এই আমলটাকে আমরা পুনরুদ্ধার করতে চাই। ঠিক আছে না ইনশাল্লাহ? মানুষকে যে আমি ইসলামের ক্ষুধা তৈরি করবো, ইসলামের সৌন্দর্য তাকে বোঝাবো, আমাকে জানতে তো হবে। হ্যাঁ, এই জন্য ইনশাল্লাহ আপনারা যুবকরা চেষ্টা করবেন আপনার এলাকায় পাঠচক্র, একদম সম্মানিত ওলামাকে, আলিমকে নিজেদের দলের মধ্যে আপনারা অন্তর্ভুক্ত করবেন। তার সাথে প্রত্যেক সপ্তাহে একটা ইসলাহি মজলিস এবং একটা পাঠচক্র আমরা করবো ইনশাল্লাহ তাআলা। ঠিক আছে? একটা বইয়ের 5টা চ্যাপ্টার 5 জনকে ভাগ করে দেন, 5 জন 5টা চ্যাপ্টার পড়ে এসে পরের সপ্তাহে 10 মিনিট করে নিজের পড়া জিনিসের উপর আলোচনা করবে। তাহলে কি হলো? 50 মিনিট আমার বই শেষ, নাকি? এই 50 জন লোক সবাই তো পড়াশোনা করবে না, কিন্তু শুনে আমার বইটা শেষ হয়ে গেল। ঠিক আছে ইনশাল্লাহ ভাই? আমরা আমাদের নিজ নিজ এলাকায় পাঠচক্র আলোচনা করবো ইনশাল্লাহ। আরেকটা বিষয় আলোচনা করে আমি মোটামুটি আমার বক্তব্য শেষ করে দেবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে, ভাই দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হককে পৌঁছায় দেওয়া। কি করে দেওয়া? হক এবং বাতিলকে আলাদা করে দেওয়া মানুষের সামনে। আপনি যখন অধিকাংশ মানুষের ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি অনেক বেশি হাই না, অনেক বেশি উঁচা না, সে হক এবং বাতিলকে নিজে আলাদা করতে পারে না। বুঝা গেছে? এই জন্য যখন আপনি মানুষের সামনে হক বাতিল আলাদা করে দেবেন, তখন একজন মানুষের জন্য সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। আমি ব্যাপারটা বুঝতে পারছি? হ্যাঁ, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় হক এবং বাতিলকে আলাদা করে দিতেন। উনি কখনো জিনিসটাকে মেশান নাই। কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে আমরা এখন জিনিসটাকে মিশাই ফেলি। দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমরা নমনীয় হয়ে যাই। কি হয়ে যায়? হ্যাঁ, একটু মুসরামুসরি করি, যদি না, কিন্তু, তবে, হ্যাঁ, এইসব কথাবার্তা বলে আমরা কি করি? ইসলামটাকে বাতিলের সাথে মিশাইয়ে ফেলি, মানুষের জন্য সিদ্ধান্ত গ্রহণ করাকে কষ্টকর করে তুলি। আপনি নিজে মানতে পারতেছেন না, কিন্তু আপনি বলে দেন যে না, এটা হক, এটা বাতিল। ঠিক আছে? এটাই দাওয়াত। এই জন্য এক সময় দেখবেন আমার উলামায়ে কেরামের ফতোয়া অনেক বড় প্রভাব ফেলতো মানুষের মনে। উলামায়ে কেরাম একদম স্ট্রেট বলে দিতেন, না জায়েজ, না জায়েজ, এখন তুমি যেটা পারো করো। এটা মানুষের অন্তরের মধ্যে ভয় তৈরি করতো। এটা মানুষের অন্তরের মধ্যে কি বলে এটাকে, সে যদিও মানতে পারতেছে না, কিন্তু তার
একটা ইনক্লাইনেশন থাকতো, একটা ঝোঁক থাকতো যে আমাকে আস্তে আস্তে এটা ছেড়ে দিতে হবে। কিন্তু আজকে আমরা সব কিছু, ব্যাংকের চাকরি থেকে শুরু করে সমস্ত প্রতিটা বিষয়, সেকুলারিজম, গণতন্ত্র, ইচ অ্যান্ড এভরিথিং আমরা মিলাই ফেলছি। মানুষের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে অনেক কঠিন, ঠিক আছে না? এই জন্য এটা গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা হক কথা বলতে থাকো। কি বলতে থাকো? আল্লাহকে ভয় করো, হক কথাটা বলো, হক কথাটা বলো। মানতে পারি আর না পারি, কিন্তু হক কথাটা আমাকে মানুষকে দাওয়াত দিতে হবে, বলে দিতে হবে। হ্যাঁ, তাহলে কি হবে? আল্লাহ তাআলা কি বলতেছেন? ইউসলিহ লাকুম আমালাকুম, তোমরা যে হক এখনো মানতে পারতেছো না, চলতে পারতেছো না হকের উপরে, এটা আমি সংশোধন করে দেবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহ যেটা হচ্ছে মাফ করে দেবো। এটা কিন্তু বলার টাইমে কি বলতে হবে বলেন? হক বলতে হবে। ওলামায়ে কেরাম যে মেসেজটা আমাদেরকে দিচ্ছেন, মানুষের সামনে স্পষ্টভাবে বলে দেন, স্পষ্টভাবে বলে দেন আমাদেরকে। আমরা হচ্ছেন, ওনারা হচ্ছেন নায়েবে রাসূল, আমরা নায়েবে উলামা, ঠিক কিনা? জেনারেল শিক্ষিত আমরা যারা আছি, আমরা এই আলেমদের যে সিদ্ধান্ত, সম্মিলিত যে সিদ্ধান্ত, এটা আমরা মানুষের কাছে পৌঁছাই দেবো, নিজে মানতে পারি আর না পারি। তাহলে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেবেন, ঠিক কিনা? অতএব এটাকে আমরা মিশ্র করবো না, দিনের দাওয়াতকে, হককে বাতিলকে আলাদা করে দেবো। সমাজের মধ্যে মেরুকরণ তৈরি করব। কি করবো ভাই? সমাজের মানুষ এখন মিশে আছে, এইটাকে আলাদা করতে হবে, মেরুকরণ করে দিতে হবে, তার মধ্যে প্রশ্ন তৈরি করতে হবে। তার মধ্যে সে যে লাইফস্টাইল লিড করতেছে, এই লাইফস্টাইল যে ঠিক নাই, এই ব্যাপারে তার মধ্যে প্রশ্ন তৈরি করেন, প্রশ্ন তৈরি করে তার সমাজের মধ্যে মেরুকরণ ঘটাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের আগে ইমানের তাবু এবং কুফরের তাবু আলাদা হয়ে যাবে। যেই তাবুর মধ্যে ইমান, সেখানে বিন্দুমাত্র কুফর থাকবে না, যেখানে কুফর, সেখানে বিন্দুমাত্র ইমান থাকবে না। অতএব সমাজের মধ্যে এই মেরুকরণ ঘটাতে হবে। ইসলামের পক্ষে একদল চলে যাবে, বিপক্ষের চলে যাবে। একদল পরিপূর্ণ শরিয়া চাবে, আধা কেসরা না, যে আমি শুধু 5 ওয়াক্ত সালাত পড়বো আর দুনিয়া থেকে পার হয়ে যাব, এই ইসলাম না, বরং সে পরিপূর্ণ ইসলামী শরিয়া সে চাবে। আরেক দল বলবে যে না, শরিয়া চাই না, দুই ভাগে ভাগ হয়ে যাবে মানুষ, ঠিক আছে না ভাই? এই জন্য এই হকের দাওয়াত, এটা আমাকে চালাইতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ বর্তমানে দাওয়াতে তাবলীগের যে কাজ, এই কাজ একটা গুরুত্বপূর্ণ কাজ। এ ব্যাপারে কিছু সমালোচনাও আছে, আমাদের ওলামাদের মহলেই সমালোচনা আছে, তারা বিভিন্ন বিষয় সংশোধন করার চেষ্টা করতেছেন। হ্যাঁ, তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বর্তমান যে যুগ, এই যুগটা হচ্ছে সমস্ত কিছুকে বিষাক্ত করে ফেলছে, বিষাক্ত, আমাদের জীবনকে বিষাক্ত করে ফেলছে, টক্সিসিটি তৈরি করছে আমাদের জীবনের মধ্যে। আমাদেরকে আমি যদি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলতে চাই, যে 7 বিলিয়ন মানুষকে এই বর্তমান সেকুলার ক্যাপিটালিস্টিক সোসাইটি, পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা 7 বিলিয়ন মানুষকে এক গ্লাস মদের মধ্যে ডুবাই রাখছে। তাহলে পরে এটা কথাটা খুব একটা মিথ্যা কথা হবে না। প্রতিনিয়ত এই যে আমরা ইউটিউবে যে রিলস দেখতেছেন, আপনি রিলস দেখতেছেন না, আপনি মূলত একটা মদ পান করতেছেন। আপনি যে গান শুনতেছেন, মূলত আপনি গান শুনতেছেন, আপনি মদ খাচ্ছেন। কারণ মদ যেভাবে কাজ করে মানুষের ব্রেনে, এই জিনিসগুলো হুবহু ঠিক এই একইভাবে ডোপামিন সেন্টারকে স্টিমুলেট করে, ডোপামিন সেন্টার থেকে ডোপামিন নিঃসরণের মাধ্যমে কাজ করে, এই একই জিনিস। এবং এর মাধ্যমে যখন আপনি অনেক বেশি, যখন খুব হাই লেভেল অফ বার্স্ট অফ ডোপামিন, ফায়ারিং ডোপামিন আপনি যখন পাবেন রিলসের মাধ্যমে, তখন স্বাভাবিক জীবন আপনার কাছে বোরিং মনে হবে। সন্তানের চেহারাটা দেখে আপনি তখন আনন্দ পাবেন না, স্ত্রীর সাথে একটু গল্প করে আপনি আর আনন্দ পাবেন না, আপনি তখন বাইরে একটু মুক্ত বাতাসে, হ্যাঁ, সকালবেলা হেঁটে আপনি তখন আর মজা পাবেন না, ভোরের সূর্যটা দেখে আপনি তখন আর মজা পাবেন না, ধানের খেতে বাতাসের আনাগোনা দেখে আপনি আর মজা পাবেন না। স্বাভাবিক জীবনের যে, স্বাভাবিক মানুষের জীবনের যে প্রশান্তি, এই প্রশান্তি আপনার কাছ থেকে নিয়ে নেবে এই পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা। মানুষের জীবনকে আর মানুষের জীবন থাকে না, জন্তুর জীবন, জানোয়ারের জীবন বানায় ফেলবে। এখান থেকে বাঁচার জন্য আমার একটা ডিটক্স লাগবে। কি লাগবে? ডিটক্স। সমস্ত মানুষের লাগে এটা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বছরে একবার রমজানের রোজাকে ফরজ করছে। এই রমজানের রোজা হচ্ছে আমাদের জন্য একটা ডিটক্স। বোঝা গেছে ভাই? ইনশাল্লাহ। হ্যাঁ, এই শেষ 10 দিনের যে এতেকাফ, এই এতেকাফ হচ্ছে আমার জন্য একটা ডিটক্স। এবং এটা এই পশ্চিমা যারা বেশি গবেষণা করে, ওরাও বলতেছে যে কোনো আসক্তি দূর করার জন্য একজন মানুষের 30 দিন সময় লাগে, 30 দিন টাইম লাগে, 30 থেকে 90 দিন সময় লাগে, ঠিক আছে না? এই জন্য আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমি নিজে অনুভব করি, যে আমি যখন 3 চিল্লা দিছি, দেওয়ার পরে আমি তখন এই ধরনের যে আসক্তিগুলা, সেগুলো থেকে আমার নিজেকে আমি মুক্ত অনুভব করছি। সুতরাং যুবকদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য হচ্ছে যে আপনাদের যে ইমান এবং আকীদা, ইমান এবং কুফর, এর যে পরিষ্কার ধারণা, এই ধারণা সহকারে আপনারা মাঝে মাঝে তাবলীগের সময় দেবেন ইনশাআল্লাহ তাআলা, ঠিক আছে না? এবং অবশ্যই চেষ্টা করবেন যে জামাতে একজন আলেম আছেন, ওই জামাতে যাওয়ার জন্য। তাহলে পরে ইলমের লাইনে অনেক বেশি অগ্রগামী হওয়া যাবে ইনশাআল্লাহ। সময়টা কাজে লাগানো যাবে। আর আমাদের মতো জেনারেল শিক্ষিত লোকজনের সাথে গেলে এটা সময়টা আপনার কাজে লাগবে না, আপনি ইলম শিখতে পারবেন না, দিন শিখতে পারবেন না। এই জন্য বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে আপনারা এই দাওয়াতে তাবলীগের যে স্ট্রাকচার, ওটার আদর্শের সাথে হয়তো পুরোপুরি অনেক বিষয়ে সমালোচনা আছে, কিন্তু স্ট্রাকচারটা গুরুত্বপূর্ণ, এটা থেকে আমরা ফায়দা নিতে পারি ইনশাআল্লাহ, ঠিক না?
আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত প্রতি বছর একটা বা দুটো নতুন সিরাত আল্লাহ তাআলা আমাদেরকে পাঠ করার তৌফিক দান করুন। প্রত্যেকটা সিরাত আলহামদুলিল্লাহ এত সুন্দর, আমাদের উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা জ্ঞান দান করছেন আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা সিরাতের মধ্যে আপনি এক একটা স্বাদ, এক একটা গন্ধ পাবেন, এক একটা ফ্লেভার পাবেন, এবং নবীজির দৃষ্টি জীবনটাকে এক একটা জায়গা থেকে দেখার মতো সুযোগ আপনার হবে। হ্যাঁ, ঠিক আছে ইনশাআল্লাহ। এবং দাওয়াতি কাজে তো অবশ্যই আল্লাহ রাসূলের সিরাত পাঠকে লাজেম করে নিতে হবে যারা দায়ী হবেন। হ্যাঁ, উনি তো আমাদের রোল মডেল, সব বিষয়ে রোল মডেল, দায়ী হিসেবে তো আরো বড় রোল মডেল। এজন্য আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা বছর আমরা একাধিক সিরাত পাঠ করব, সিরাত নিয়ে আমরা পাঠচক্র করবো ইনশাআল্লাহ। এবং সেই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই মিশন, যেই ভিশন, আল্লাহ রাসূলের যে ভবিষ্যৎবাণী, সেটার জন্য আমি আমার জান, মাল, আমার রক্ত সবকিছুকে খরচ করার জন্য তৈরি হয়ে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দিন এক সময় প্রত্যেক কাঁচা পাকা ঘরে গিয়ে পৌঁছাবেই, আল্লাহ তাআলা এটা করবেনই। কিন্তু এর মধ্যে আমার আপনার হিস্সা কতটুকু, এটাই হচ্ছে বোঝার বিষয়, নাকি এটাই দেখার বিষয়। হ্যাঁ, আর কোনো পেরেশানি না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ দিন শেষে ওইটাই হবে যেটা আমার আল্লাহ চাবেন, ঠিক না? এবং আল্লাহ চান নিশ্চয়ই ইজ্জত আল্লাহ, তার রাসূল এবং মুমিনের ইজ্জত আমাদেরই হবে। আল্লাহ এটাই চান, এবং আল্লাহ যেটাই চান ওইটাই গালেব হয়, ওইটাই বিজয়ী হয়। আমাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, শুধু কাজ দরকার, নাকি? শুধু টেনশন ছাড়া, ভয় ছাড়া আমাকে শুধু কাজ করে যেতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আগামীতে মেহনতের মাধ্যমে সামাজিক শক্তি তৈরি করা, সমাজের মানুষ যেন ইসলামের সাথে একাত্মতা ঘোষণা করতে পারে। এই ইসলাম যে তার সমাধান, সে যেন তার রগে রগে এটা বুঝতে পারে, অনুধাবন করতে পারে, এবং ইসলামের সমাধানের জন্য সে যেন সর্বোচ্চ ত্যাগের জন্য তৈরি হয়ে যায়। এটাই আমাদের এখন কাজ, মানুষকে তৈরি করা। সবাই করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ এটা খুব স্লো, মানে ইনশাআল্লাহটা আসলে গা বাঁচানো ইনশাআল্লাহ হয়ে গেছে। করবেন তো ইনশাআল্লাহ ভাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে 21 শতকের দ্বীনের তাজদীদের মুজাদ্দিদ হিসেবে কবুল করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জান, মাল, রক্তকে কবুল করেন ইনশাআল্লাহ। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।